আয়াতুল্লাহ আলী খামেনি বিশ্বের অন্যতম রহস্যময় এবং শক্তিশালী এক নেতা, যার জীবনের প্রতিটি অধ্যায় লড়াই আর ত্যাগের গল্পে গাথা। অনেকেই অবাক হয়ে জানতে চান কেন এই প্রভাবশালী নেতা তার জীবনের সব কাজ কেবল বাম হাতেই করতেন। এর নেপথ্যে রয়েছে ১৯৮১ সালের ২৭শে জুনের এক ভয়াবহ স্মৃতি। তেহরানের আবুজার মসজিদে ভাষণ দেওয়ার সময় এক বোমা হামলায় তার ডান হাতটি চিরতরে অচল হয়ে যায়। কিন্তু শরীরের এক পাশ অচল হলেও তার আদর্শিক দৃঢ়তা ছিল হিমালয়ের মতো অটল। খামেনির এই অদম্য সাহসিকতা নিয়ে বিশ্ববরেণ্য মুফাসসিরে কুরআন আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী একটি অবিস্মরণীয় কথা বলেছিলেন। যখন আমেরিকা ও পশ্চিমারা ইরানের উপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করে খাবার দাবার বন্ধ করে দিয়েছিল, তখন সাঈদী সাহেব খামেনির তেজস্বী মনোভাবের প্রশংসা করে বলেছিলেন, আমেরিকা যখন সব ধরনের খাবার দাবার দেওয়া বন্ধ করে দিল, তখন খামেনি বলেছিলেন, যে জাতি বছরে ১ মাস না খেয়ে থাকার জন্য মহান আল্লাহর পক্ষ থেকে আদেশপ্রাপ্ত, তাকে তোমরা খাবারের ভয় দেখাও, এর চেয়ে হাস্যকর আর কি হতে পারে। আয়াতুল্লাহ খমেনির একটি কথা আমার মনে পড়ে, কি সাহস তার। যখন আমেরিকা তাকে বলেছিল যে আমার দূতাবাস থেকে যে ৫৬ জনকে গ্রেফতার করা হয়েছে আমেরিকান, এদেরকে ছেড়ে দাও, তা না হলে তোমার খাদ্য রসদ আমেরিকা থেকে যত সাহায্য যায় সব বন্ধ করে দেওয়া হবে। আয়াতুল্লাহ খমেনি জবাব দিয়েছিলেন আমেরিকান প্রেসিডেন্টকে, তুমি কারে খাবারের ভয় দেখাও? যেই জাতির বছরে ১ মাস না খাইয়া থাকা ফরজ, সেই জাতি তোমার খাবারের অপেক্ষা করবে। সাঈদী সাহেবের এই উদ্ধৃতিটি স্পষ্ট করে দেয় যে খামেনি কেবল একজন রাজনৈতিক নেতা ছিলেন না, বরং তিনি ছিলেন এক আধ্যাত্মিক সাধক বা আরিফ, যিনি দুনিয়াবি সব মোহ ত্যাগ করে কেবল স্রষ্টার উপর ভরসা করতেন। খামেনি বিশ্বাস করতেন বিজ্ঞান ও ইসলাম একে অপরের পরিপূরক। তারই দূরদর্শী নেতৃত্বে ইরান আজ ন্যানো টেকনোলজি আর মহাকাশ গবেষণায় বিশ্বকে চ্যালেঞ্জ জানাচ্ছে। তবে তার সবচেয়ে বড় অবদান ছিল মুসলিম উম্মার ঐক্য। তিনি ফতোয়া দিয়েছিলেন যে সুন্নিদের বিশ্বাস নিয়ে কটূক্তি করা হারাম। তিনি বারবার মনে করিয়ে দিতেন শিয়া সুন্নি দ্বন্দ্ব উস্কে দেওয়া ব্যক্তিরা আসলে পশ্চিমা গোয়েন্দাদের চর। ২০২৬ সালের সেই উত্তাল দিনগুলোতে যখন প্রকাশ্য দিবালকে সাম্রাজ্যবাদী শক্তিগুলো খামেনির ওপর নজিরবিহীন হামলা চালিয়ে তাকে শহীদ করার ধৃষ্টতা দেখালো, তখন তারা ভেবেছিল ইরান হয়তো নেতৃত্ব শূন্য হয়ে পড়বে। কিন্তু ইতিহাস সাক্ষী, ১৯৮১ সালে যখন ইরানের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী এবং প্রধান বিচারপতি সহ ৭২ জন শীর্ষ নেতাকে একসাথে হত্যা করা হয়েছিল, তখনও এই জাতি ফিনিক্স পাখির মতো ধ্বংসস্তূপ থেকে জেগে উঠেছিল। খামেনির শাহাদাত কেবল একজন ব্যক্তির প্রস্থান নয়, বরং এটি এক নতুন প্রতিরোধীর জন্ম দিয়েছে। আজ ইরানের প্রতিটি ঘরে ঘরে যেন এক একজন খামেনি জন্মে নিয়েছে। প্রজ্ঞাবান এই বিশ্ব নেতাকে বোমা মেরে হয়তো সরিয়ে দেওয়া যায়, কিন্তু তার রেখে যাওয়া আদর্শ আর বেলায়েতে ফাকিহ নামক অপরাজীয় সিস্টেমকে মুছে ফেলা অসম্ভব। বিনম্র শ্রদ্ধা সেই বীরের প্রতি, যিনি এক হাত দিয়েই কাঁপিয়ে দিয়েছিলেন বিশ্ব আধিপত্যবাদের ভিত। প্রিয় দর্শক, আপনাদের কি মনে হয়, খামেনির এই আধ্যাত্মিক তেজ কি আগামীতে মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ করার প্রেরণা যোগাবে? আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করে সত্যের বার্তা ছড়িয়ে দিন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।